কষ্ট করে আমাদেরকে লেখাপড়া করে আজকে এখানে বসাইছে। বিশ্বাস করবেন আমার এলেম কালাম কিছু নেই, শুধুমাত্র মায়ের দোয়া আজকে আমাকে এখানে বসাইছে। আমি যখন ছোট ছিলাম মানুষের সাথে কথা বলবো থাক দূরের কথা, আল্লাহর কসম করে বলে আমাকে যদি কেউ নাম জিজ্ঞাসা করতো আমি ভুলে যাইতাম, মানুষের সাথে কথাই বলতে পারতাম না। কিন্তু আজকে আমার মায়ের দোয়া এখানে বসাইছে, কিন্তু মা আজকে নেই। সবসময় মায়ের পায়ে ধরে সালাম করে মায়ের দোয়া নিয়ে আসতাম মাহফিলে। মা দোয়া করতো প্রাণ ভরে, এবং কি মাহফিল থেকে যাওয়া পর্যন্ত আমার মা সজাগ থাকতো, ফোন করে জিজ্ঞাসা করতো। যতক্ষণ পর্যন্ত বাসা পর্যন্ত না যাই, মসজিদের রুম পর্যন্ত না যায়, ততক্ষণ মা ঘুমাইতো। কিছুদিন পূর্বে কুমিল্লাতে মাহফিল থেকে রাত্রে 1:30 বাজে আসছি, গাড়িতে বসে বসে চোখের পানি ফেলাইছে। এই জন্য যে আজকে যে মা থাকতো বারবার ফোন করে খবর নিত, বাবা কই তুমি। আজকে মা নাই, খবর নেই, আমার কেউ নেই। এই জন্য আপনাদের কাছে দোয়া চাই, এবং কি আমি যুবক ভাইদেরকে পায়ে হাত দিয়ে বলবো, ভাই রে মা আছে তো সেবা করো, মা আছে তো জান্নাত তোমার জন্য সহজ। তুমি যদি সেবা করতে পারো, মায়ের সেবা যত্ন তুমি যদি মন ভরে করতে পারো, তোমার জন্য জান্নাত, আল্লাহ জান্নাত সহজ হয়ে যাবে। অনুরোধ করে পায়ে হাত দিয়ে বলি, মা বাবাকে কষ্ট দিও না। মা বাবাকে কষ্ট দিয়ে তুমি যত আমল করো জান্নাতে যেতে পারবা না। মা বাবাকে কষ্ট দিয়ে জান্নাতের আশা করো না ভাই। অনুরোধ করি মা বাবার খেদমত করো, এবং আমার বাবা মার জন্য দোয়া চাই। আমার বাবাও নাই, মাও নাই, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমার জনম দুঃখিনী মা এবং বাবাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে, সকল বলুন আমিন। আল্লাহ পাক তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিক। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সর্বপ্রথম আল্লাহ বলেন, আমি অর্ডার করলাম, আমার আদেশ হলো তোমরা আল্লাহ ব্যতীত কাহারও ইবাদত করিও না। আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। এই দুনিয়ার জমিনে যত বড় পণ্ডিত হোক না কেন, আলেম হোক না কেন, পীর মাশায়েখ বলেন কেন, যত কিছু হোক না কেন, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার কোনো হুকুম। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে রে আমার বান্দা শোনো, আমি আল্লাহ অর্ডার করলাম, আমি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করবা না, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। আমি আল্লাহ এক, আমি আল্লাহ অদ্বিতীয়, আমি আমার কোনো শরীক নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহর ইবাদত আমাদের করতে হবে যুবক ভাইয়ের আমার। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো। বলেন সুবহানাল্লাহ। এর যুবক ভাই মুরব্বী বাজিরা, আজকে আমরা পিতা মাতার খেদমত করতে চাই না, পিতা মাতার কথা শুনতে চাই না, পিতা মাতার সঙ্গে বেয়াদবি করি। অথচ আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে হুকুম করলেন, বান্দারে আমি আল্লাহ হুকুম করলাম, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আমি আল্লাহ হুকুম করলাম, আমি আল্লাহ জানাইয়া দিলাম, তোমাদের পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো, সুন্দর আচরণ করো। বান্দারে আমার, পিতা মাতার সঙ্গে ধমক দিয়ে কথা বলো না, উচ্চ সুরে কথা বলো না। তোমার পিতা মাতা যেন তোমার ব্যবহারে কষ্ট পায় এমন শব্দ ব্যবহার তোমরা করিও না। আল্লাহর হুকুম হলো বাবা মার সঙ্গে যেন কোনোদিন আমরা খারাপ ব্যবহার না করি, খারাপ আচরণ না করি। কিন্তু আজকে আমার অনেক যুবক ভাইয়ের আছে, বাবার কথা শোনে না, মায়ের কথা শুনতে চায় না। এর যুবক ভাই, মা কত দামি জিনিস জানোনি, বাবা কত দামি জিনিস জানোনি। যার মা নাই রে, ওই লোকটাকে জিজ্ঞাসা করো মা হারা যন্ত্রণা কত কঠিন। যার মা নাই, আমার মতো কপাল পোড়া এতিম যারা আছে, ওই
ওই লোকগুলাকে জিজ্ঞাসা কইরা দেখো রে ভাই, যার দুনিয়ায় মা নাই বাবা নাই তার অবস্থাটা কেমন? যার দুনিয়া মা নাই বাবা নাই তার মতো দুঃখী আর কেহ নাই। আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন নবী নুরানি জবান মোবারক দিয়া জানাই দিলেন উম্মতের, কোন নেক সন্তান যদি পিতা মাতার চেহারার দিকে নেক নজর একবার তাকায়, আমার আল্লাহ খুশি হইয়া তার আমল নামা একটা কবুল হজের সব লেখা দেয়। বলেন সুবহানাল্লাহ। এর যুবক ভাই মুরব্বী বাবাজেরা সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন সন্তান যদি পিতা মাতার দিকে দৈনিক 100 বার তাকায়, আমার নবী ডাক দিয়া বললেন, আল্লাহ তাআলা এত মহান, আল্লাহ তাআলা এত মহান, পিতা মাতার দিকে নজর করে যদি 100 বার নজর করে মোহাব্বতের নজর দিয়া তাকায়, আমার আল্লাহ তার আমল নামায় 100টা কবুল হজের সওয়াব লেখা দেয়। বলেন সুবহানাল্লাহ। জানি না এই গল্লার জমিনে কার জানি মা নাই, কার জানি বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই। এর যুবক ভাই মুরব্বী বাবাজিরা মক্কায় যাইবা হজ করার জন্য, মদিনায় যাইবা নবীর জিয়ারতের জন্য, তোমার হজ কবুল হইতেও পারে নাও হইতে পারে, গ্যারান্টি দিতে পারবা না, দুনিয়ার কেহ গ্যারান্টি দিতে পারবো না। কিন্তু মায়ের চেহারার দিকে নেক নজরে তাকাইলে আমার আল্লাহ কবুল হজের সব লিখে দেয়। ওই ভাগ্য কার জানি নাই, কার জানি ওই কপাল পোড়া। আজকে কতদিন হয়ে গেল মা কে হারাইলাম, মা বলে ডাকতে পারি না। এর যুবক ভাই মুরব্বী বাবাজিরা, মা হারানো যন্ত্রণা কত কঠিন একমাত্র সন্তান ছাড়া কেউ বোঝে না। যার দুনিয়ায় মা নাই তার দুঃখ বোঝার কেহ নাই। রে যুবক, তোমার বন্ধু আছে, বান্ধব আছে, বিবি আছে, সন্তান আছে, যাও কথা বলো, কিন্তু মার সঙ্গে কথা বললে যত শান্তি লাগে, মার সঙ্গে কথা বললে যত মজা লাগে, মার সঙ্গে কথা বললে দুনিয়ার সব দুঃখ বিপদ আপদ দূর হয়ে যায়। ওই শান্তিটা তুমি কারো কাছে পাইবা না। মাকে আজকে দমক দিয়ে তুমি কথা বলো রে যুবক, তারপর মা রাগ করে না, যদিও কিছুক্ষণ রাগ করে, কতক্ষণ পরে মা দুঃখিনী সন্তানকে বুকে জড়াইয়া, সন্তানকে বুকে জড়াইয়া মা চুমু খায় আর আদর করে। কিন্তু তোমার বন্ধুকে তুমি যদি একটা ধমক দাও, তোমার বন্ধু দূরে চলে যাবে। তোমার বিবিকে যদি একটা তুমি ধমক দাও, তোমার বিবি তোমার সঙ্গে কথা বলবে না, বাপের বাড়ি চলে যাবে। আর তোমার মা দুঃখিনী, এই পেটের মধ্যে 10 মাস 10 দিন রাখছে, একদিন আর 2 দিন নয়। এর যুবক, আজকে তোমার যদি একটা সন্তান থাকে, সন্তানের দিকে তাকাও, সন্তানের দিকে তাকাইলে, আমার মেয়ে যখন ছোট বাচ্চা 2 বছরের, আমার শ্বশুর বাড়ি যখন যায় কলিজা মানে না। এখানে আসার পরে যখন ফোন করলাম, আব্বু বলে যখন ডাক দিছে কলিজা ঠান্ডা হয়ে গেছে। তখন আমার মনে হয় আমার মাকে যখন আমি মা বলে ডাকতাম, আমার মা আমাকে পাই এতটা খুশি হইতো। এর যুবক ভাই কেন চোখের পানি ঝরে জানেন? আমি মা ভক্ত। আমি যখন 4 বছরে ছিলাম, বাবা চলে গেছে দুনিয়া থেকে। মুহররমের 1 তারিখ আমার মা দুনিয়াতে চলে গেছে। বাবা যখন চলে গেছে, মা কষ্ট করে লেখাপড়া করাইছে, মা সুখের যখন সময়টা আসছে, মা আমাদেরকে এতিম করে চলে গেছে। এই জন্য আমি মায়ের কথা বললে সহ্য করতে পারি না। এর যুবক ভাই, বাবা যদি মারা যায়, মা 10টা সন্তানকে আগলাইয়া রাখতে পারে, কিন্তু মা যদি মারা যায়,
বাবা সন্তানদেরকে আগলায় রাখতে পারে না। এই জন্য মা কি সম্মান করবা, বাবা কি সম্মান করবা? মা কি যদি সম্মান করতে পারো, বাবা কি যদি সম্মান করতে পারো, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবা মা তোমার জান্নাত, আবার তোমার বাবা মা হইল তোমার জাহান্নাম। তোমার পিতা মাতার খেদমত যদি তুমি করতে পারো যুবকেরে, তাহলে তোমার জন্য আল্লাহর জান্নাত রেডি হয়ে যাবে। আর তুমি যদি পিতা মাতার সঙ্গে নাফরমানি করো, তাহলে তোমার জন্য আল্লাহর জাহান্নাম খোলা হয়ে যাবে। এর যুবক মা কত কষ্ট করে নিজে না খাইয়া সন্তানকে খাওয়ায়। এই 2 কেজি 2 লিটারের পানির বোতলটা তুমি কতক্ষণ লইয়া হাঁটতে পারবা? কতক্ষণ হাঁটার পরে কষ্ট লাগবে, অস্থির লাগবে, পারবা না। 1 ঘন্টা 2 ঘন্টা এমনি ধইরা রাখার কোনো সম্ভব? যদিও 2 লিটার, কিন্তু মা দুঃখিনী, তোমাকে আমাকে এই পেটের ভিতরে, ছোট্ট একটা পেটের ভিতরে 1 দিন আর 2 দিন নয় 10টা মাস রাখছে। অথচ এই মা যখন বৃদ্ধ হয়ে যায়, মা দুঃখিনী যখন বৃদ্ধ হয়ে যায়, সন্তান যখন টাকার মালিক হয়ে যায়, সন্তান যখন বিল্ডিং করে, মার খবর নেয় না, বাবার খবর নেয় না, সন্তানের খবর নিতে চায় না। এর যুবক কি জবাব আল্লাহ তাআলার কাছে দিবা জাননি? আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন বলেন ক্বালা রিদুর রাব্বি ফি রিদুল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী নূরানি জবান মুবারক দিয়া জানাইয়া দিলেন উম্মতেরে, যেই পিতা মাতা সন্তানের প্রতি সন্তুষ্টি থাকে, যেই সন্তানের প্রতি বাবা মা রাজি খুশি থাকে, ওই সন্তানের প্রতি আমার আল্লাহ রাজি খুশি থাকে। বলেন সুবহানাল্লাহ। আমার নূরের নবী বলেন যেই সন্তানের প্রতি পিতা মাতা নারাজ, যে সন্তানের প্রতি পিতা মাতা নারাজ হয়ে যায়, ওই সন্তানের প্রতি আমার আল্লাহ নারাজ হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। যদি পিতা মাতা নারাজ হয়, আল্লাহ নারাজ হয়। আল্লাহ যদি নারাজ হয়, তোমার আমার ঠিকানা জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। বলেন ঠিক কিনা? মাগো তোমার মতো লই না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। চইলা গেলা কোন জানায়, আমায় নিলানা পথে পয়রা কান্দি আমি, নাই যে ঠিকানা। চইলা গেলা কোন জানায়, আমায় নিলানা পথে পয়রা কান্দি আমি, নাই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে, একটু অভাবনী। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আমার সাথে বলেন হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। অনাদরে কাটি মাগো আমার জীবন, ভাগ্যদোষে রইল বাবা দূরেতে এখন। অনাদরে কাটি মাগো
আমার জীবন ভাগ্যদোষে রইল বাবা দূরেতে এখন তুমিও নাই বাবাও নাই তুমিও নাই বাবাও নাই দুঃখী আমি এমনি হায়রে মা জননী আমার হায়রে মা জননী হায়রে মা জননী আমার হায়রে মা জননী। ও যুবক ভাই মুরব্বী বাবাজিরা, এই মার মতো আপন তুমি দুনিয়ায় খুঁজে পাইবা না। তোমার জীবনে যদি যত সফলতা অর্জন করতে চাও, যদি তোমার মার কাছে যাইয়া দোয়া করতে পারো, তোমার মা যদি মন কইলা আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার সে চায় আমার সন্তানের বিদেশের ব্যবস্থা করে দাও, আমার সন্তানের ব্যবসায় বরকত বাড়ায়া দাও, মা সন্তানের জন্য যেই দোয়া করবে ওই দোয়াটা সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা মুরব্বী ওয়াজিরা, সময় কম হওয়ার কারণে তাড়াতাড়ি করে কথাগুলো বলতেছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা ঘটনা শোনেন। 4 জন বাচ্চাকে সারা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। এই সারা পৃথিবীর রাজত্ব মাত্র 4 জনকে দিয়েছিলেন। তার মধ্যে মুসলমান 2 জন, কাফের হইল 2 জন। একজন হইল আল্লাহর নবী সুলাইমান, আরেকজন হইল বাদশা জুলকারনাইন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ এমন রাজত্ব দিলেন, জিনের উপর রাজত্ব দিলেন, আমার আল্লাহ পশু পাখির উপর রাজত্ব দিলেন। এর যুবক ভাই মুরব্বী বাবাজিরা, মা বাবার খেদমত করলে কত লাভ জানুনি। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহই পাঠাইলেন। ওই পাঠাইয়া ডাক দিয়ে বলেন, এ সুলাইমান, আমি আল্লাহ তোমাকে সারা পৃথিবীর রাজত্ব দিলাম, এখনো পর্যন্ত তোমাকে আমি একটা আশ্চর্য জিনিস দেখাই নাই। একটা আশ্চর্য জিনিস আছে, এটা তুমি যদি দেখতে চাও তাহলে তুমি সমুদ্রের কিনারায় চলে যাও। এ যুবক ভাই মুরব্বী বাবাজিরা, সময় দিয়েছে আর অল্প একটু সময়, এই জন্য বলি ও যুবক ভাইরা মুরব্বী বাবাজিরা, আপনারা মনোযোগ সহকারে ঘটনাটা শোনেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও সুলাইমান, যাও তুমি সমুদ্রের তীরে চলে যাও। সমুদ্রের তীরে যাইয়া একটা আশ্চর্য ঘটনা দেখতে পাইবা। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল নিয়ে, জিন এবং যত লোক আছে মানুষ ইনসান সব কিছু নিয়ে সমুদ্রের তীরে চলে গেলেন। ওইখানে যাইয়া তিনি কোনো কিছু দেখতে পাইলেন না। না পাওয়ার পরে একটা দৈত্যকে হুকুম করলো, তুমি পানির তলদেশে যাও, পানির মধ্যে যাইয়া দেখো আল্লাহ যেহেতু বলেছে আশ্চর্য জিনিস আছে, অবশ্যই আছে, আমরা দেখতে চাই। এই কথা বলার পরে একটা জিন ডুব দিল পানির মধ্যে, নদীর মধ্যে ঝাঁপ দেওয়ার পরে কিছু পাইল না। আরেকটাকে পাঠাইলো, তিনিও পাইলেন না। শক্তিশালী একটা দৈত্যকে হুকুম করলেন, ও দৈত্য, যাও এই নদীর তলদেশে যাইয়া, এই সমুদ্রের তলদেশে যাইয়া দেখো কোনো কিছু তুমি দেখতে পাও কিনা। এই কথা বলার পরে ওই দৈত্যটা একেবারে তলদেশে যাইয়া দেখতেছে সুন্দর একটা সাদা গম্বুজ দেখা যায়। বলেন আল্লাহু আকবার। পানির তলদেশে গম্বুজ দেখিয়া তিনি ওই গম্বুজটা উঠে আনলেন। আনার পরে আল্লাহ নবী সুলাইমান এবং তার সঙ্গে হাজার হাজার জিন ইনসান অনেক মানুষ আছে, তাদের সামনে তাকায় দেখলেন এত সুন্দর একটা গম্বুজ দেখা যায়। ওই গম্বুজের 4টা দরজা আছে। ওই গম্বুজ এত দামি, দরজাগুলো স্বর্ণ দিয়া, রূপা দিয়া, ইয়াকুত পাথর দিয়া বানানো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এই দরজাগুলো বন্ধ, দরজাগুলো খুলে দেন।
সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। দরজা খুলে যাওয়ার পরে তাকায় দেখতেছে এই গভীর পানির নিচে এই গম্বুজের ভিতরে একটা যুবক দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর নামাজ আদায় করতেছে। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগে? ছেড়ে দিব, ছেড়ে দিব। এরে যুবক ভাই মুরব্বী হাজিরা, আল্লাহর নবী সুলাইমান যখন তাকে দেখলেন এটার ভিতরে যুবক দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করে, তখন যুবক অপেক্ষা করতেছে আল্লাহর নবী সুলাইমান যুবকের জন্য। যুবক যখন সালাম ফিরাইলেন, সালাম ফিরানোর পরে আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়ে বলে, যুবক রে, এই যুবক তুমি এখানে কিভাবে আসলা? এই যুবক, আমি হইলাম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। তুমি এখানে কি করে আসলা? কি করে এখানে বসবাস করতেছ? তুমি কি করে এখানে নামাজ আদায় করতেছ? যুবক ডাক দিয়ে বলে, আল্লাহর নবী সুলাইমান, ও আল্লাহর নবী সুলাইমান, আমি আমার পিতামাতার খেদমত করেছি 70 বছর পর্যন্ত। আমার মা ছিল অন্ধ, আমার বাবা ছিল অসুস্থ, হাঁটতে পারতো না, পঙ্গু ছিল। আমার মা বাবা অসুস্থ ছিল, আমার মা বাবার জন্য আমি বিয়ে পর্যন্ত করি নাই। এ মনোযোগ দিয়ে শোনো হুজুর, আস্তে আস্তে এই ঘটনাটা বলে আমি শেষ করে দিব। এরে যুবক ভাই, মা বাবা কত দামি, মা বাবার সেবা করলে কত লাভ, মা বাবার সেবা করলে আল্লাহ কত মর্যাদা বাড়ায়া দেয় জাননি? এই যুবক ভাই মুরব্বী বাবাজিরা, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবককে যখন জিজ্ঞাসা করলো, তুমি কি করে এখানে আসলা? যুবক ডাক দিয়ে বলল, হুজুর, আমার পিতা মাতার খেদমত আমি করেছি দীর্ঘ 70 বছর পর্যন্ত। আমার মা যখন মারা যাবে, মারা যাওয়ার পূর্বে আমার জন্য দোয়া করেছিল, আল্লাহ আমার এই সন্তানটা আমাদের খেদমতের জন্য বিবাহ পর্যন্ত করে নাই, আমার সন্তানটাকে ইবাদত করার তৌফিক দাও এবং বেশি বেশি আমল করার তৌফিক দাও, তার হায়াতে বরকত দান করো। এই কথা বলে মা চলে গেল দুনিয়া থেকে। আল্লাহর নবী সুলাইমান কিছুদিন পর আমার বাবা দোয়া করলো, আল্লাহ আমার এই সন্তানটাকে তুমি নেক হায়াতে তৈয়বা দান করো এবং আমার সন্তানটাকে এমন একটা জায়গায় ইবাদত করার সুযোগ করে দাও যেই জায়গার মধ্যে শয়তান পর্যন্ত ওয়াসওয়াসা দিতে পারে নাই। যুবক ডাক দিয়ে বলল, হুজুর, আমার বাবা কিছুদিন পর দুনিয়া থেকে বিদায় নিলেন। ও হুজুর, আমার মা নাই, বাবা নাই, আমার বাবা মায়ের শোকে, আমার মা বাবাকে হারাইয়া চির এতিম হইয়া কষ্টে আমি নদীর পারে গেলাম। আমার বড় ভাই, একই গ্রামের, পাশাপাশি ঘর। ও যুবক, তুমি এখানে কতদিন পর্যন্ত আছো? যুবকটা ডাক দিয়া বলল, এখানে আমি আজকে 1 দিন আর 2 দিন নয়, 3 দিন নয়, হিসাব করে তিনি দেখলেন 2000 বছর পর্যন্ত তিনি এই নদীর সমুদ্রের তীরে যাইয়া ইবাদত করতেছে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবক ভাই মুরব্বী বাবাজিরা, একটু চিন্তা করে দেখেন, পানির নিচে কোনো অক্সিজেন নাই, তারপরে গম্বুজের ভিতরে কোনো অক্সিজেন নাই, চতুর্দিক দিয়ে দেওয়াল, তারপরে এটার ভিতরে কোনো খাবারের ব্যবস্থা নাই, কোনো কিছু নাই। কি করে থাকলো? মায়ের দোয়া। কার দোয়া? মায়ের দোয়া, বাবার দোয়ায় এমন জায়গায় আল্লাহ ইবাদত করার সুযোগ করে দিয়েছে। 1 দিন আর 2 দিন না, 2000 বছর পর্যন্ত ওই জায়গার মধ্যে তিনি ইবাদত করতেছেন। ডাক দিয়ে বলো, তুমি যেখানে থাকো খাও কি? ওই যুবকটা ডাক দিয়ে বলো, হুজুর, মায়ের দোয়া বাবার দোয়া আমাকে এত সম্মানী বানাইছে, এই পানির তলদেশে আমাকে ইবাদত করার সুযোগ আল্লাহ কইরা দিছে মায়ের দোয়ায়। এই জায়গার ভিতরে আমার আল্লাহ খাবারে কি ব্যবস্থা করছে জানেননি? একটা সবুজ পাখি তার ঠোঁটের মধ্যে করিয়া একটা পাত্র দিয়ে আমার জন্য জান্নাতি নিয়ামতগুলো নিয়ে আসে, আর ওই খাবারগুলো খাই আমি তৃপ্তি পাই। বলেন সুবহানাল্লাহ। যেই দুঃখিনী মা যেই দুঃখিনী মা
হায় রে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দেব ওই দক্ষিণী মায়ের দাফন, আমি কেমনে দেব ওই দক্ষিণী মায়ের দাফন। মাকে ভালোবাসেন কারা কারা? ভালোবাসেন? জোরে আমার সাথে বলতে পারবেন? যারা মাকে ভালোবাসেন তাহলে আমার সাথে সকলে জোরে বলবেন যে দক্ষিণী মা, যে দক্ষিণী মা হায় রে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দেব ওই দক্ষিণী মায়ের দাফন, আমি কেমনে দেব মায়ের দাফন। কে বা আমায় ডাকবে ওরে কোকা বলিয়া, কে বা আমায় চুমো খাবে দোগাল ভরিয়া, কে বা আমায় ডাকবে ওরে খোকা বলিয়া, কে বা আমায় চুমো খাবে দোগাল ভরিয়া, কে বা আমায় বুকে টেনে কে বা আমায় বুকে টেনে করবে রে আদর, করবে রে আপন, আমি কেমনে দেব ওই দক্ষিণী মায়ের দাফন, আমি কেমনে দেব ওই দক্ষিণী মায়ের দাফন। আল্লাহ পাক কবুল করুক, বলুন আমিন। আসলে আমার বড় ভাই জানে আমি একটু অত্যন্ত কষ্ট করে আমাদেরকে লেখাপড়া করে আজকে এখানে বসেছি। বিশ্বাস করবেন আমার এলেম কালাম কিচনে শুধুমাত্র মায়ের দোয়া আজকে আমাকে এখানে বসেছে। আমি যখন ছোট ছিলাম মানুষের সাথে কথা বলবো থাক দূরের কথা, আল্লাহর কসম করে বলে আমাকে যদি কেউ নাম জিজ্ঞাসা করতো আমি ভুলে যাইতাম, মানুষের সাথে কথাই বলতে পারতাম না। কিন্তু আজকে আমার মায়ের দোয়া এখানে বসাইছে, কিন্তু মা আজকে নেই। সবসময় মায়ের পায়ে ধরে সালাম করে মায়ের দোয়া নিয়ে আসতাম মাহফিলে, মা দোয়া করতো প্রাণ ভরে, এবং কি মাহফিল থেকে যাওয়া পর্যন্ত আমার মা সজাগ থাকতো, ফোন করে জিজ্ঞাসা করতো, যতক্ষণ পর্যন্ত বাসা পর্যন্ত না যাই, মসজিদের রুম পর্যন্ত না যায় ততক্ষণ মা ঘুমাইতো। কিছুদিন পূর্বে কুমিল্লাতে মাহফিল থেকে রাত্রে 1:30 বাজে আসছি, গাড়িতে বসে বসে চোখের পানি ফেলাইছে। এই জন্য যে আজকে যে মা থাকতো বারবার ফোন করে খবর নিত, বাবা কই তুমি? আজকে মা নাই, খবর নেই, আমার কেউ নেই। এই জন্য আপনাদের কাছে দোয়া চাই, এবং কি আমি যুবক ভাইদেরকে পায়ে হাত দিয়ে বলবো, ভাই রে মা আছে তো সেবা করো, মা আছে তো জান্নাত তোমার জন্য সহজ, তুমি যদি সেবা করতে পারো, মায়ের সেবা যত্ন তুমি যদি মন ভরে করতে পারো, তোমার জন্য জান্নাত, আল্লাহ জান্নাত সহজ হয়ে যাবে। অনুরোধ করে পায়ে হাত দিয়ে বলি, মা বাবাকে কষ্ট দিও না। মা বাবাকে কষ্ট দিয়ে তুমি যত আমল করো জান্নাতে যেতে পারবা না। মা বাবাকে কষ্ট দিয়ে জান্নাতের আশা করো না ভাই। অনুরোধ করি মা বাবার খেদমত করো, এবং আমার বাবা মার জন্য দোয়া চাই। আমার বাবাও নাই, মাও নাই, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমার জনম দুঃখিনী মা এবং বাবাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে, সকল বলুন আমিন। আল্লাহ পাক তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিক। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক